একটুখানি রাঁধুনিটা ভাজা হয়ে যখনই সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব কসৌরি মেথি, দিয়ে গ্যাসটাকে অফ করে দেবো। ব্যাস, এটাকেই গুঁড়ো করে একদম রান্নার লাস্টে ইউজ করব, আর এটাই হবে আজকের পনিরের রেসিপির ইউএসপি। গ্রেভিটা তৈরি করার জন্য এখানে একটা মশলার পেস্ট রেডি করব। তার মধ্যে দিয়ে দিলাম ছোট্ট করে পাতলা করে কেটে রাখা আদা, একটা বড় সাইজের টমেটো। গ্রেভি করার জন্য এখানে আমি সাদা তিল ইউজ করেছি, তোমরা চাইলে চার মগজও ইউজ করতে পারো। আর দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের দারচিনির টুকরো। আসল জিনিসটাই দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে সানরাইজের যে মাস্টার্ড পাউডার হয় তার হাফটা আমি এর মধ্যে ইউজ করব। তাহলে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে রান্নাটাতে। রাঁধুনি, কসুরি মেথি আর এই সর্ষে পাউডারের স্মেল মিলেমিশে একদম একাকার হয়ে যাবে। তো এটা দিয়ে আরেকবার ঘুরিয়ে নেব, ব্যাস তাহলেই কিন্তু মশলার পেস্টটা একদম রেডি। তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে আসলে এখানে আমি ছোট্ট ছোট্ট করে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দেবো। আর ক্যাপসিকামটাকে কিন্তু জাস্ট কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করব, পুরো 1 মিনিটও ভাজবো না। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে এবার ভালো করে সব কিছুকে কষাতে থাকবো। মশলাটা একটু সময় নিয়ে কষাতে হবে। আর এটা কষতে কষতে আমি এর মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতন মিষ্টিটা অ্যাড করে দেব। যদি লেগে যায় কড়ায় তাহলে কিন্তু একটু জল দিয়ে কষাতে হবে।